ও ভাই, টিভিএস হিরো আসল মজাটা হাইওয়েতেই নিয়ে যায়। তো হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আর দেখতে পাচ্ছ তিনটে বিস্ট একদম দাঁড়িয়ে আছে। আর এইদিকে তো তোমরা চিনতেই পারছো এই মালটাকে, হিরো। আর এই মালটাকে নতুন দেখতে পাচ্ছ হয়তো। তো এই ভাইটাও যাই হোক রাইড যায় অনেক জায়গায়, তো অনেক সাথ দিয়েছে আমার এই ভাইটা। তো আজকেই ফার্স্ট ইন্ট্রোডিউস করাচ্ছি তোমাদের সাথে। তো বন্ধুরা যাই হোক, টিভিএস হিরো। তো চলো আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদেরকে বলছি। আর বাজে এখন কটা? 4:14 বাজে। ও আচ্ছা, তো কি আর করা যাবে, সরি। তো আমার ঘড়িটা একটু স্লো আছে, কি করা যাবে বাইকের। তো চলো আমরা যাই হোক বেশি না বকে তাহলে বেরোই এখান থেকে। আর এই একটা ছোটোখাটো রাইড যাচ্ছি আমরা। তো তোমরা সাথে থেকো, বাস দুটো অ্যাপাচির সাথে আর একটা হিরোর সাথে। তো চলো যাওয়া হোক। আর তোমরা বন্ধুরা তোমরা ভিউ দেখো, মেঘ করলে বেশ ভালোই লাগে ওয়েদারটা। আর সাইডে পুরো গ্রিনারি। আর হাইওয়েতে যখন উঠবো তো তখনকার সিন একটু আলাদা থাকবে। চলো তাড়াতাড়ি করে যাই হোক, হাইওয়েতে যাওয়া হোক। ও क्या सीन है भाई, বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ একে বলে হাইওয়ে সিন। আমাদের বলি যে এই শর্ট রাইডটা আমরা প্ল্যান করেছি। আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি এখন আসানসোলের দিকে। আসানসোলে একটা ব্লু মাইন্ড করে একটা খুবই ভালো একটা প্লেস আছে, সুন্দর প্লেস আছে। আমি জানি না কোনদিন যাইও নি। তো ওই ভাইটা গিয়েছিল। তো বাস চলো আসানসোলের দিকে যাই। ওই ব্লু মাইন্ড যে আসল মজাটা হাইওয়েতেই নিয়ে যায়।
বন্ধুরা, আজকের ব্লগটা আমি টেক ওভার করছি। আমাকে হয়তো আপনারা চিনবেন না, কিন্তু স্বাগত জানাই সবাইকে আজকের ব্লগের জন্য। তো যেই জায়গাটা আমরা গেছিলাম সেখানটা একটা ইনসিডেন্ট হয়েছিল, তো সেটা আই থিঙ্ক সবাইকে জানানো দরকার অ্যাওয়ারনেস আর সেফটির জন্য। কেন আজকে আমাদের সাথে হয়েছে, পরের দিন অন্য কারোর সাথে হতে পারে। তো এবার হয়েছেটা কি, আমরা একটা জায়গায় গেছি, এটা আসানসোলে আছে, ব্লু ফ্যাক্টরি মাইন্স বলে। বেসিক্যালি একটা শর্ট রাইডে গেছি, মাইন্ড রিফ্রেশ করার জন্য। সিনারি ফিনারি অনেক ভালো, আপনারা তো সবাই আগে ব্লগে দেখলে। এবার কি হয়েছে যেটা দেখিনি, সেটা হচ্ছে জায়গাটার মধ্যে একটা হয়তো খুবই ছোট সাইনবোর্ড ছিল, যেটার মধ্যে লেখা ছিল বাংলাতে, পুরোপুরি বাংলাতে, আগে যাবেন না, গভীর জল। এরপর জলে তো কেউ নামেনি, এরপর এটাও জানতাম না আমরা যে ওইখানে অবধি যাওয়াও অ্যালাউ নেই। ঠিক আছে, সেটা মানলাম, হয়তো আমরা দেখিনি। ওখানে কয়েকটা ছেলে এসছিল, তার সাথে এমন একটা ছেলে এসছিল যে হয়তো আমাদেরকে ভালো করে বলতে পারতো যে দাদা তোমরা এখানে দাঁড়িয়ে আসো, সেখানটা অ্যালাউ নেই। আমরা ঠিক চলে যেতাম, কেন হতেই পারে আমরা জানি না, দেখিনি জায়গাটা, আর আমরা তো থাকি না ওখানে, আমরা সেই 50-60 কিলোমিটার দূর থেকে আসছি। ঠিক সরে যেতাম নিজেদের মতো আমরা। এরপর হয়টা কি, ও ওখানে আমাদের সাথে নিজের মতোই করতে শুরু হয়ে যায়, গালিগালোচ, মারপিট, ঝাড়পিট, আমাদেরকে ধরে ফেলে দেওয়া, টানা হিচড়া, ডেথ থ্রেটস দেওয়া, যে মেরে দেবে, এই করে দেবে, ওই করে দেবে, যে আমরা ওর কিছু করতে পারবো না। এগুলো তো ভালো করে হতে পারে। আর অনেক কিছু হয়েছে যেগুলো দেখানো হবে এই কিছুক্ষণের মধ্যে। তো আমার এটাই বলার যে আপনারা দেখুন কী হয়েছে, আর দেখার পরে আমি শেয়ার করছি আরও জিনিস, এটাই আমাদের উপরে কী ইফেক্ট পড়েছে আর আপনাদের কী কী করা হচ্ছে। তো বন্ধুরা, এবার তোমরা এই সিনটা দেখো ভালো করে আর এনজয় নাও। ভাই সাহেব কী বলবো তোমাদের, পুরো আলাদাই সিন লাগছে, সিরিয়াসলি বলছি। তো চলো আমরা একটু আগে নিয়ে যাচ্ছি। তো এই দেখো তোমরা, ওহ ভাই কি লাগছে, পুরো ব্লুইশ টাইপের জলটা, ব্লুইজ আর গ্রিনিজ দুটো মিক্স আছে। মানে একটু ভালো করে লক্ষ্য করলে এই দেখো, আলাদাই লাগছে পুরো। আর এই দেখো মালটাকে, আর এই দেখো এই মালটাকে, তো দেখাচ্ছে আমাকে ফটোটা, এই দেখো তোমরাও দেখো। ও এই সাবাস, আমাকে তো আলাদাই লাগছে গো, কি লাগছে। জিও, ধন্যবাদ ধন্যবাদ। চলো তাহলে, মোটামুটি তোমাদেরকে দেখিয়ে দিলাম প্লেসটাকে। আর যারা আসতে চাও তো ইজিলি আসতে পারো, ওরকম কোনো বড় রাস্তা নয়, ইজি রাস্তা, ইজি ওয়ে। তো চলো তাহলে। ও ভাই, বন্ধুরা এখানে তোমরা দেখতে পেলে, ঠিক আছে। তো আপনারা হয়তো সবই দেখলেন আগে ফুটেজটা, আমাদের সাথে কী কী হলো। আমাদেরকে মারা থেকে অনেক কিছু বলাও হয়েছিল, হয়তো ফার্স্টের থেকে আমাদের ভিডিও স্টার্ট করা হয়নি, আর কী করেই বা করতাম অমনি একটা সিচুয়েশন। যতক্ষণে আমরা ভিডিও স্টার্ট করলাম, ঠিক আছে, ততক্ষণে আমাদের ক্যামেরা কাড়াকাড়ি শুরু হয়ে গেল। ইনফ্যাক্ট ওই পয়েন্টে তোমরা হয়তো দেখলেও, লাস্টে ক্যামেরা যে কেড়ে নিল আমাদের কাছ থেকে, দাদাকে হয়তো ফেলেও দিল। এবার দাদা মানে যার চ্যানেল বং ডায়েরিজ, তাকে ফেলে দেওয়াও হয়েছিল, সে আগতও হয়েছিল তার মধ্যে। এরপর আমাদের ক্যামেরাটা নিয়ে ওর মধ্যে থেকে যা ফুটেজ ছিল ব্লগে, সেসবও ডিলিট করে দেওয়া হয়েছিল। তাও তো আমি বলতে গেলে এতদিন টাইম লাগলো, 4-5 দিন টাইম লাগলো ভিডিওগুলোকে রিকভার করতে, ডিলিটেড থেকে আবার ওটাকে রিপেয়ারও করতে, অনেক কিছুই টাইম লাগলো।
তাও আজকে যে এতটা পেয়েছি, আর এতটা পেয়েছি বলে আমি সবার সাথে এই ইনসিডেন্টটা শেয়ার করতে চাই যে বাইকার্সদের প্রতি কতটা অত্যাচার চলে অনেক জায়গায়। এখানে হয়তো জিনিসটা খুবই ভালো করে হ্যান্ডেল করা যেতে পারত ওদের সাইড থেকে, কিন্তু না, তারা ডিসাইড করলো আমাদেরকে বাজে বাজে কথা শোনানো, আমাদেরকে হাত উঠানো আমাদের উপর, আমাদেরকে ফেলে দেওয়া, ইনফ্যাক্ট অনেক আরও জিনিস বলা। এসবের মধ্যে আজকে হয়তো আপনারা ভাবছেন সে দাদা কই যে ব্লগস বানায়, আমি কেন এখানে? আফটারঅল যা ঘটে গেছে, সে খুবই ডিপলি ইম্প্যাক্টেড এটাতে, তার উপরে অনেকটা ইফেক্ট পড়েছে, আহতও আছে উনি, অনেক জায়গায় লেগেছে। তাই বলে আমি বললাম ঠিক আছে তুমি রেস্ট করো, আজকে ব্লগটা আমি টেক ওভার করছি। আমার পরিচয়, আমি একটা ছোটো কন্টেন্ট ক্রিয়েটার, রিলস বানাই, আর চ্যানেলের মধ্যে যদি আরেকটা RTR 310 দেখা যায় সেটা হচ্ছে আমি। আউটউইলের নাম আছে, নিজের লিঙ্ক দিয়ে দেবো, বাট এসব কথা পরে। আর এটা তার গাড়ির নাম্বার। এর প্রতি আমরা লিগ্যাল অ্যাকশন নিতে পারছি না কেন কি এটা ওয়েস্ট বেঙ্গল, আর থাকি আমরা দুর্গাপুরে, হয়েছে আসানসোলে, হলেটাও কি হবে? একটা যদি পুলিশ কমপ্লেন করা হয় কত দূরই বা যাবে, কিছুই হবে না, সে নিজের মতো বেঁচে বেরিয়ে থাকবে আর এইসব করে বেড়াবে অন্যদের সাথে, যেমনি আমাদের সাথে হয়েছে। তো ভাবলাম এখানেই ইনসিডেন্টটা শেয়ার করা পুরোপুরি, সব কিছু ভালো করে দেখুন যাতে আপনারাও সেফ থাকুন, অ্যাওয়্যার থাকুন, আর আপনাদের সাথে এসব কোনোদিনও কিছু না হোক। চলো আজকের ব্লগটা এখানটাই শেষ করা যাক, আর সবাই রাইড সেফ আর রাইড ফাস্ট।